আজ থেকে ঠিক 7 দিন আগে গত সপ্তাহে যখন আমি মার্কেট নিয়ে আলোচনা করছিলাম তখন আমি বলছিলাম আপনাদেরকে যে মার্কেটে 200 ইএমএ যেখানে রয়েছে মানে 22,000 লেভেলের কাছাকাছি একটা স্ট্রং সাপোর্ট হিসেবে অ্যাক্ট করতে পারে। তার জন্য আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস করে ডেটা পয়েন্ট দেখিয়েছিলাম যে কোন কোন কারণের জন্য মার্কেট এই ভ্যালুয়েশনটা সাপোর্ট করছে। আমি বলেছিলাম আপনাদেরকে যে আমি জানি না যে এখান থেকে মার্কেট আরও পড়বে নাকি এখান থেকে বাড়বে, বাট এই লেভেলে একটা সাপোর্ট রয়েছে এবং টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা বলছে আপনাদেরকে আমি 4টে ডেটা পয়েন্ট এরকম দেখিয়েছিলাম। আরএসআই দেখিয়েছিলাম, ইএমএ দেখিয়েছিলাম, প্রাইস অ্যাকশন দেখিয়েছিলাম, আরও অনেক ডেটা পয়েন্ট দেখিয়েছিলাম। সেই সব দেখিয়ে আপনাকে বলেছিলাম যে মার্কেটে যে ভ্যালুয়েশন টেকনিক্যালও সাপোর্ট করছে এখানে, যে এই লেভেলটাতে একটা বিনিয়োগের সুযোগ রয়েছে। এবং তার আগের সপ্তাহে আপনাদেরকে এটা আমি দেখিয়েছিলাম ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে, সেখানেও 4-5টা ডেটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম যে মার্কেটের হিস্ট্রি কী রয়েছে, ফান্ডামেন্টাল পিই ইপিএস কী কথা বলছে, এই সব কিছু ডেটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। আপনি যদি লাস্ট 2 সপ্তাহের ভিডিও দেখে থাকেন তাহলে মোটামুটিভাবে আপনি বুঝে গেছিলেন যে যখন মার্কেট চলছিল 22,200-300 লেভেলের দিকে, যখন আমি ভিডিও আপলোড করেছিলাম সেই সময়টাতে খুব ভালো একটা ইনভেস্টমেন্টের অপরচুনিটি ছিল। এবং সেই লেভেল থেকে আজকে দেখুন জাস্ট 4 কি 5টা ট্রেডিং সেশন হয়েছে, ওখানে মিডিলে অনেকগুলো হলিডে ছিল। এই 4-5টা ট্রেডিং সেশনে আজকে মার্কেট প্রায় 7.5% মতো রিকভার করে গেছে। এখন মার্কেট প্রায় 24,000 লেভেলের কাছে। আজকের দিনে নিফটি 3.77% এবং ব্যাঙ্ক নিফটি 5.66% ইন্ট্রাডে বেসিসে ইনক্রিজ করেছে, যেটা ইউজুয়ালি এতটা ইনক্রিজ ইন্ট্রাডে বেসিসে দেখা যায় না। তো বিরাট একটা ইনক্রিজ করেছে এবং এইটাই আপনাকে বলছিলাম যে যখন মার্কেট হঠাৎ করে একটা র্যালি দিতে শুরু করবে বা আবারও সেই রিকভারি দিতে শুরু করবে, তখন কিন্তু সেই রিকভারি ভীষণ ফাস্ট হবে, আপনি ধরতেও পারবেন না সেটা। দেখুন না, গতকালকে আমরা নিউজ পেলাম রাত্রেবেলা, আজকে ওপেনিং হয়েছে অনেকটা হাই, তো যার ফলে একটা বিরাট বড় যে পার্সেন্টেজ যেটা আমাদের গেন ছিল সেটা কিন্তু মিস আউট হয়ে যেতে পারে যদি আপনি আপনার পোর্টফোলিওতে সমস্ত স্টক বিক্রি করে দিতেন এবং এটা অ্যান্টিসিপেট করতেন যে এখান থেকে আরও হয়তো ফল করতে পারে, আরও হয়তো ফল করতে পারে। আশা করছি লাস্ট 2 ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, যেটার জন্য আপনাকে বলছিলাম, সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তার পয়েন্ট কী ছিল। মিস্টার পিটার লিঞ্চ যেটা বলতেন যে অ্যান্টিসিপেট করার জন্য আমাদের অপরচুনিটি কস্ট অনেক হাই হয়ে যায় বিনিয়োগ করার থেকে। যদি আমরা সেই লেভেলে বিনিয়োগ করতাম ভ্যালুয়েশন সস্তা দেখে, এটা না ভেবে যে এখান থেকে আরও পড়বে নাকি মার্কেট, হয়তো মার্কেট পড়ে দেবে, সেটা অ্যাকসেপ্ট যদি করে নিয়ে বিনিয়োগ করতাম, তাহলে আজকে দেখুন যারা যারা সেই সময় সাহস করে বিনিয়োগ করেছিলেন আজকে তাদের পোর্টফোলিও দেখুন কতটা গ্রোথ করেছে। এবং আপনাদেরকে আরও একবার আমি বলেছিলাম যে এই যে আজকের দিনটা যেখানে প্রায় 3.77% ইনক্রিজ করেছে, বা বাকি যেসব সেক্টর ওয়াইজ বিরাট গ্রোথ দেখিয়েছে স্টকস, প্রত্যেকটা প্রাইস স্টকই প্রায় 5%, 6%, 7%-এর বেশি সেখানে ইনক্রিজ দেখেছি আমরা স্টক প্রাইসের মধ্যে। বিভিন্ন স্টকের ক্ষেত্রে মিড ক্যাপ বলুন, স্মল ক্যাপ বলুন, লার্জ ক্যাপের ক্ষেত্রেও কিছু কিছু স্টকে আমরা দেখেছি। এই বেস্ট দিনগুলো যদি আপনি মিস করে ফেলেন তাহলে আপনার পোর্টফোলিও যে রিটার্ন সেটা কিন্তু অনেকটা কম হয়ে যায়। আগেও আপনাকে ডেটা দেখিয়ে এটা আলোচনা করেছিলাম। তো আজকের দিনে যারা যারা পোর্টফোলিওতে সব কিছু সেল আউট করে দিয়েছিলেন তারাও আজকে বুঝে গেছেন যে মার্কেটে কী রকমভাবে তাদেরকে অ্যাক্ট করতে হবে। এবং যারা যারা সাহস দেখে বিনিয়োগ করেছিলেন, আমি বলেছিলাম আপনাদেরকে মার্কেট নিশ্চয়ই রিওয়ার্ড করবে। কিন্তু এখনও অনেকের প্রশ্নটা রয়েছে যে আজকে তো ডোনাল্ড ট্রাম্প এরকম একটা টুইট করে দিল যে সমঝোতার একটা জায়গা এসেছে, একটা কথোপকথন হচ্ছে, কিন্তু আবার কালকে সে উল্টো পুরাণ করতে পারে, বলতে পারে যে আবারও আমরা অ্যাটাক করব, এবার নিউক্লিয়ার অ্যাটাক করব, এই ধরনের কথাবার্তা হতে পারে। কেননা আমরা এখন সবাই বুঝে গেছি যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি কী ধরনের ক্যারেক্টারের মানুষ। তো এখন এই মুহূর্তে অনেকের মধ্যে ডাউট থাকতে পারে যে আবারও হয়তো কিছু না কিছু নেগেটিভ আসতে পারে। এই যে বড় একটা গ্যাপ এখানে দেখছি, এই গ্যাপটা হয়তো সামনের দিনে মার্কেট আবারও এসে ফিল করতে পারে। এখান থেকে যে আজকে এত বড় গ্যাপ ওপেনিং হলো, কখনো না কখনো সাথে ফিল করবে এটা, এখান থেকে আবারও সেলিং আমরা দেখতে পারি। এটা কিন্তু এন্ড নয়, এখান থেকে আরও সেল আউট আমরা মার্কেটে দেখতে পারি। এই ধরনের আবারও অ্যান্টিসিপেশন মার্কেটে চলছে। দেখুন আবার আপনাকে সে একই কথাই বলতে চাই যে মার্কেট এখান থেকে বাড়বে নাকি মার্কেট এখান থেকে পড়বে সেটা অ্যান্টিসিপেট করার কোনো প্রয়োজন নেই। আপনাকে বিশেষ কিছু সেট আপ ফলো করতে হবে। যেরকমভাবে আমরা দেখেছিলাম টেকনিক্যাল অ্যানালাইসিসের ডেটা পয়েন্ট, আমরা দেখেছিলাম ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ডেটা পয়েন্ট, সেই অনুযায়ী বলেছিলাম যে মার্কেটের ভ্যালুয়েশন সস্তা, সেই কারণে 22,000 লেভেলের কাছাকাছি একটা ভালো অপরচুনিটি রয়েছে বিনিয়োগ করার, বারবার আমি বলেছিলাম। তো এখন এই মুহূর্তে এমন কিছু সেট আপ রয়েছে, সেই অনুযায়ী আমরা দেখব যে এই র্যালিটা
সাস্টেন করার প্রবাবিলিটি কতটা। দেখুন মার্কেট সবসময় চলে প্রবাবিলিটির বেসিসে। এমন না যে এইটা যেটা আজকে র্যালি দেখিয়েছে বা বেড়েছে সেটা সাস্টেন করে যাবে, এখান থেকে কন্টিনিউ বেড়ে অল টাইম হাই ক্রিয়েট করে দেবে, এটাও নাও হতে পারে বা এটা হতেও পারে বা এখান থেকে আবার পড়তেও পারে। কিন্তু কি হবে সেটা অ্যান্টিসিপেট করার থেকে আমরা লেভেলসের দিকে খেয়াল রাখবো। ঠিক আছে, কোন কোন লেভেলসের দিকে আমরা খেয়াল রাখবো এবং কীভাবে এখন ইনভেস্টমেন্ট করা যেতে পারে সেই বিষয় নিয়ে আমরা দেখব। তার কারণ হলো আজকে মার্কেট বেড়েছে পজিটিভ নিউজের জন্য। এই নিউজ আবার পরিবর্তনশীল, কালকে আবার পরিবর্তন হয়ে যেতে পারে, কালকে হয়তো নিউক্লিয়ার অ্যাটাক করে দিতে পারে। যদি হয়ে যায় তাহলে ড্রাস্টিক্যালি ফল করবে, ক্র্যাশ করে যাবে মার্কেট, যেটা কেউ এক্সপেক্টই করছে না। এমন যদি হয় যে এক্সপেক্টই যেটা করছে না সেটা যদি হয়ে যায় তাহলে মার্কেট ড্রাস্টিক্যালি এখানে সেল অফ দেবে বা কন্টিনিউ ক্র্যাশ করবে। 30%-এর বেশি মার্কেট পড়ে যেতে পারে যদি এরকম ধরনের সিনারিও হয়, যেটা আমাদের কাছে ব্ল্যাক সোয়ান ইভেন্ট একটা হয় আর কি। তো এই ধরনের যদি ঘটনা ঘটে তাহলে পড়তে পারে, কিন্তু তার চান্সেস কতটা রয়েছে সেই বিষয়টা নিয়েই তো মার্কেট, প্রবাবিলিটি কতটা রয়েছে। তো দেখুন এখন আমার এই মতামতটা আমি আপনাকে বলতে পারি, আপনার কি মতামত সেটা আপনি ভিডিওর কমেন্ট আমাকে জানাতে পারেন। আমার এই মুহূর্তে যে মতামত সেটা হচ্ছে কি, এই যে সিজফায়ারটা হয়েছে এরপরে যে 2 সপ্তাহ টাইম চেয়েছে, দুজনের মধ্যে আলোচনা হবে ইউএস এবং ইরানের মধ্যে, সেখানে আমার মনে হচ্ছে অনেক জিনিসই ঠিক হয়ে যাবে। কেননা এই দুই পার্টি চায় না যে যুদ্ধ আরও এগিয়ে নিয়ে যাওয়া হোক, না ইরান চাই না ইউএস চাই, দুজনেই চাই সিজফায়ার হয়ে যাক, তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেটা তৈরি হোক, তাদের যে কিছু দাবি রয়েছে সেগুলো যেন মেনে নেওয়া হোক। তো সেটা তো একটা নেগোসিয়েশনের জায়গা তো তৈরি হয়। তো এরকমভাবে আস্তে আস্তে আমরা দেখতে পারি এই যুদ্ধটাকে শেষ হতে। মার্কেটও তার ইন্ডিকেশন দিচ্ছে এবং আমাদেরকে সবসময় এটা মনে রাখতে হবে, মার্কেট কিন্তু সবসময় স্মার্ট, মার্কেট ইজ সুপ্রিম। আগে থেকে মার্কেট প্রেডিক্ট করে এটা। ঠিক যেরকম দেখুন না, 2-3 দিন আগে ডোনাল্ড ট্রাম্প এমন কথা বলছিলেন, গালিগালাজ করছিলেন রীতিমতো, এবং এমন কথা বলছিলেন যেন মনে হচ্ছিল যেন নিউক্লিয়ার অ্যাটাকই করে দেবে, টাইম আর বেশি নেই, টাইম বেঁধে দিচ্ছে ইরানকে দিচ্ছিল। কিন্তু দেখুন তিনি আবার অ্যাডজাস্টমেন্ট করার জন্য রাজি হয়ে গেলেন একদম লাস্ট মোমেন্টে। তো মার্কেট তার আগে থেকে কিন্তু প্রেডিক্ট করছিল, তার 2-3 দিন আগে থেকে দেখুন গ্রিন ক্যান্ডেল তৈরি করছিল। তো মার্কেট সবসময় সুপ্রিম, মার্কেট আগে থেকেই এটা জানতো যে এই ধরনের কিছু পজিটিভ নিউজ আমরা সামনের দিনে আসতে দেখতে পারি। সেই কারণে মার্কেট দেখুন আর বেশি কিন্তু পড়েনি, সেখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল সেখানে দেখেছিলাম, যদিও সেখানে বিরাট রেড ক্যান্ডেল হওয়ার একটা সম্ভাবনা ছিল, কেননা যে পরিমাণে সে অ্যাগ্রেসিভভাবে কমেন্ট করেছিল বা টুইট করেছিল, মার্কেট সেটাকে নেগেটিভভাবে না নিয়ে পজিটিভভাবে নিয়ে মার্কেট র্যালি দিচ্ছিল। যে কারণে আমার বারবার মনে হয় যে মার্কেট নিজেই একটা এমন ইন্ডিকেটর যার প্রাইস অ্যাকশানেই দেখিয়ে দেবে যে অ্যাকচুয়ালি সামনের দিনে রেজাল্ট কী আসতে চলেছে বা এই রেজাল্টের ভয়াবহতা কী হতে চলেছে, সব কিছুই সামনে আমাদেরকে মার্কেট দেখিয়ে দেবে আগে থেকেই, শুধু আমাদেরকে পড়তে জানতে হবে। তো এখন এই মুহূর্তে অনেকের যেটা ডাউট রয়েছে সেটা হচ্ছে কি, মার্কেট কি এখান থেকে বটম আউট হয়ে গেছে, এখান থেকে কি আবার আমরা র্যালি দেখতে পারি? তো সেই কারণে আমাদেরকে একটা ছোট্ট ফিবোনাচি রিট্রেসমেন্টের টুল ইউজ করতে হবে। দেখুন এই যে টুলটা রয়েছে এটা আমি বারবার আগেও ইউজ করি বিভিন্ন স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টের ক্ষেত্রে। কখন ক্ষেত্রে? যখন আমরা দেখি যে কোনো একটা স্টক বা ইন্ডেক্স যদি তার অল টাইম হাই থেকে অনেকটা নিচে পড়ে যায়, অল টাইম হাই বলুন বা লেটেস্ট যেখান থেকে সেল অফ হয়েছে সেই লেভেল থেকে যদি একটা আমরা দেখি ফিবোনাচি রিট্রেসমেন্ট টানি, তাহলে দেখা যাবে তার বিভিন্ন লেভেলস। এবার সেই লেভেলসগুলো একটা ইম্পর্টেন্ট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুটো হিসেবেই কাজ করে। ঠিক যেরকমভাবে আমরা একটা সাপোর্ট লাইনটা নিই বা আমরা একটা রেজিস্ট্যান্স লাইনটা নিই, সেই রেজিস্ট্যান্স লাইনটাকে ব্রেকআউট করে দিলে সেটা পরবর্তী ক্ষেত্রে সাপোর্ট হিসেবে অ্যাক্ট করে, বা সাপোর্ট লেভেলটাকে ব্রেক ডাউন করে দিলে সেটা রেজিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করে, তাই তো? তো এই যে লাইনগুলো, এই লাইনগুলো আমরা প্রাইস অ্যাকশনের ভিত্তিতে টানি, কিন্তু ফিবোনাচিতে অটোমেটিক সেই লাইনগুলো চলে আসে, সেটা নিজস্ব একটা ম্যাথামেটিক্সের মাধ্যমে সেই লাইন্সগুলো আসে। ঠিক আছে, তো এই যে ফিবোনাচি এটা সব থেকে বেশি ইউজ তখনই হয় যখন আমরা দেখতে চাই যে একটা স্টক তার যে লেটেস্ট যে সুইং বা আপনি বলতে পারেন যে লেভেল থেকে বিরাট বড় সেলিং এসেছিলো, সেই লেভেল থেকে যে লেভেল থেকে ঘুরছে সেই লেভেলে লাগিয়ে দেখব যে তার 50% কি কভার আপ করে দিয়েছে। 50% যদি সে র্যালি কভার আপ করে দেয় এবং তার উপর সাস্টেন করে, তার মানে এই র্যালিটা বা এই রিকভারিটা সাস্টেন হওয়ার যে সম্ভাবনা সেটা অনেকটা বেশি থাকে। মার্কেটের আমাদেরকে সেই ফিবোনাচি রিট্রেসমেন্টের টুল ব্যবহার করার মাধ্যমে একই রকমভাবে আমরা এখন দেখার চেষ্টা করব যে এই যে র্যালিটা এটা সাস্টেন হওয়ার কি সম্ভাবনা রয়েছে, টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে এটা আমরা দেখব। কিন্তু আবারও আপনাকে বলি যে দেখুন, মার্কেটে যেখানে লামসাম বিনিয়োগ করার একটা সুযোগ ছিল, সেখানে আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে এই লেভেলের কাছে, যে যখন থেকে মার্কেট পড়ছিল তখন থেকে আপনাকে জানিয়েছিলাম। এমন না যে যেখানে মার্কেট
ঝিমাচ্ছে সেখানে জানাচ্ছি, যেখান থেকে মার্কেট পড়ছিল আমি বলেছিলাম যে 100 EMA আমাদের ফার্স্ট সাপোর্ট, সেটা যদি ব্রেক ডাউন করে দেয় নেক্সট সাপোর্ট হচ্ছে 200 EMA, যেটা 22,000 লেভেলের কাছাকাছি আছে। বাট 22,000 লেভেলের একদম এক্স্যাক্ট লেভেলে আমরা ওয়েট করবো না, তার কাছাকাছি সাপোর্ট হয়তো 22,200, 100 এই লেভেলের দিকে আমরা খেয়াল রাখবো। এই লেভেলের দিকে আসলে আমরা তখন বিনিয়োগ করার জন্য দেখতে পারি। মার্কেট সেই সুযোগটা দিয়েছিল, যারা ফায়দা নিয়েছেন তারা এখন পোর্টফোলিওতে এনজয় করছেন। তো এখন যে ফিবোনাচি টুলটা আমরা ইউজ করব সেটা কিন্তু একটা ইন্ডিকেটর যে মার্কেটের এই র্যালি সাস্টেন করার সম্ভাবনা কত, কোন লেভেলের ওপরে গেলে সাস্টেন আমরা বলতে পারি। কিন্তু এখন এই মুহূর্তে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এখন কি পুরো লামসাম বিনিয়োগ করা যায়, তো দেখুন যেহেতু আপনি 22,000 লেভেল দেখে ফেলেছেন, সেহেতু অনেকেই মনে করতে পারেন যে এবার যদি 22,000 লেভেলের কাছে আসে না, আমি কিন্তু এই অপরচুনিটি ছাড়বো না, আমি কিন্তু তখনই বিনিয়োগ করব। এরকম ভাবনা চিন্তার জন্য অনেক সময় দেখা যায় আমরা র্যালি মিস আউট করছি। আপনার সাথে এরকম হয়েছে নাকি একটু বলবেন তো, ভিডিওর কমেন্টে বলুন, বা আপনি এই ভিডিওটাকে লাইক করার মাধ্যমে জানাতে পারেন। দেখবেন অনেক সময় হয়েছে আপনার সাথে যে একটা স্টক আপনি ভাবছেন যে এই লেভেলে আসলে কিনবো, হয়তো কয়েক সময় পর সেই লেভেলে আসলো, কিন্তু আপনি দেখলেন যে এই লেভেল থেকে আরও হয়তো নিচে পড়তে পারে, আপনি কিনলেন না, আপনি ওয়েট করে গেলেন, হয়তো সেখান থেকে আর পড়লোই না বা একটু পড়লো, সেখান থেকে বেড়ে চলে গেল, বাড়লো 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 অনেকটা বেড়ে গেলো। এবার আপনি ভাবছেন যে ঠিক আছে ওটা ভুলে যাই, একটু যদি আরও কারেকশান করে, মানে এখান থেকে যদি আর 5-6% পড়ে তাহলে আমি কিনবো, কিন্তু সেটা দেখবেন সেইটা কন্টিনিউ বাড়তে 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 অনেকটাই বেড়ে যায়, ইভেন অল টাইম হাই ব্রেক করে বেড়ে যায়। শেষমেশ আর কিছু না পেয়ে আপনি সেই অল টাইম হাই গিয়ে সমস্ত ক্যাপিটাল বিনিয়োগ করেন। নিশ্চয়ই আপনার সাথেও এই ঘটনাটা বারবার ঘটেছে, আমার সাথে আগে এরকম অনেকবার ঘটেছে, যে কারণে আমি এক্সপিরিয়েন্সড এই বিষয়টা নিয়ে। তাই এই যে মার্কেটটার ফলটা হলো, অনেক সময় ভেবেছে অনেকেই যে এই লেভেলে এসে থামবে না, মার্কেট আরও অনেকটা পড়বে, তার জন্য ওয়েট করবে, বিনিয়োগ করবে না। কিন্তু এখান থেকে যখন আবার রিকভার করে গেল, এই লেভেলে আসলো, তখন ভাববে যে না না, এই সব লেভেলের কাছাকাছি, মানে গ্যাপটা যখন ফিল করবে না, এই লেভেলের কাছে 23-24 কাছাকাছি আসলে তখন আমি বিনিয়োগ করব। তো 23,000 লেভেলের কাছে আসার জন্য সে ওয়েট করবে, মার্কেটে তো এখান থেকে আরও বেড়ে গেল, তখন বলবে যে না 24,000 লেভেলের কাছাকাছি আসলে তখন আমি বিনিয়োগ করব, আমি আর ওয়েট করব না। এবার যখন সে 24,000 লেভেলের কাছে সত্যি সত্যি মার্কেট যখন আসলো, তখন আবারও দেখবেন কিছু নেগেটিভ নিউজ আবার ঘোরাঘুরি করবে, মনে হবে যেন আবার এটা পড়ে আবার হয়তো 22,000 লেভেলের কাছে আবার আসতে পারে। কিন্তু বাস্তবে দেখা যায় যে হয়তো এখান থেকে আবার ঘুরে গিয়ে অল টাইম হাই চলে গেল, তখন আপনারা তর সইবে না, আপনি সমস্ত ক্যাপিটাল এই অল টাইম হাই গিয়ে বিনিয়োগ করে দেবেন। এই পুরো র্যালিটা আপনি দেখতে থাকবেন। এই ঘটনাটা বারবার লোকের সাথে ঘটে। আপনার সাথে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে এটা লাইক করে দেবেন। তো দেখুন আমার সাজেশন এটাই যে আমরা একদম যে বটম আউট ধরবে, যেরকম এক্ষেত্রে আমার ভিডিও বানিয়েছিলাম সেই মুহূর্তে সেখান থেকে মার্কেট রিকভার করেছে, তো যারা যারা বিনিয়োগ করেছেন তারা তারা সেটার ফল তো পেয়েছেন, ঠিক আছে, বাট যারা যারা বিনিয়োগ করেনি তারা হতাশ হবেন না। এখান থেকে মার্কেট যে পার্সেন্টেজ বেড়েছে এটা যদি আমি দেখি তাহলে এটা হলো 7%, ঠিক আছে, বাট এখান থেকে যদি আমি দেখি অল টাইম হাই, তাহলে এটা কত পার্সেন্ট, এটা এখনও 10%, বাট আমরা এইটা দেখতেই পাই না, আমরা দেখি যে 7% মিস হয়ে গেল, যেটা আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেল সেইটা নিয়ে আমরা হাত কামড়াই, সেটা নিয়ে আমরা চিন্তাভাবনায় পড়ে যাই, কিন্তু যেটা সামনের দিন আরও যেতে পারে বা প্রবাবিলিটি রয়েছে সেই জিনিসটা আমরা দেখতেই পাই না বা দেখতেই চাই না, আমরা চোখের সামনে দেখতে থাকি, মার্কেট বাড়তে থাকে, শেষবেলা গিয়ে আমরা অল টাইম হাইকে বিনিয়োগ করে এই ঘটনাগুলো ঘটে। তাই প্রত্যেককেই বলবো যে এক্স্যাক্ট বটম ধরার জন্য প্লিজ কেউ ট্রাই করবেন না, এতে অপরচুনিটি কস্ট আমাদের বেশি যেতে পারে। তো এখন এই মুহূর্তে ভ্যালুয়েশন ওয়াইজ কিন্তু এখনও মার্কেট সস্তায় রয়েছে, যদি এখান থেকে আরও কারেকশান করে হতেই পারে, কারেকশান করতেই পারে, আরও সস্তা পাবেন। আপনার কাছে ক্যাপিটাল থাকলে তখন আরও বিনিয়োগ করবেন, না থাকলে ঠিক আছে কোনো অসুবিধা নেই, যা ইনভেস্টমেন্ট করে ফেলেছেন ঠিক আছে, অসুবিধা কিছু নেই। তো মার্কেট তো একটা সময় ধীরে ধীরে বাড়তেই হবে। লাস্ট 2-2.5 বছরে যে মার্কেটের রিটার্নটা পেন্ডিং হয়ে আছে সেটা তো একটা সময় দেবে মার্কেট, সেটা হয়তো আজ নয় কাল তো দেবে, একটা সময় তো আসবে সেটা মার্কেট দেবে। তো টেনশন করার কিছু নেই, যদি আপনি ফুললি ইনভেস্টেড থাকেন কোনো টেনশন করার নেই। যদি আপনার কাছে ক্যাপিটাল থাকে তাহলে এই সময়টাতেও একটা ভালো বিনিয়োগের সুযোগ রয়েছে। আর যারা বিনিয়োগ করে ফেলেছেন 22,000 লেভেলে তারা তো দারুণ ব্যাপার আর কি, ঠিক আছে। তো এখন এই মুহূর্তে যে প্রশ্নটা ছিল অনেকের, যে এই র্যালিটা কি সাস্টেন করতে পারে নাকি এখান থেকে আরও পড়তে পারে, ডোনাল্ড ট্রাম্পের তো বলার কিছু নেই। তো দেখুন টেকনিক্যাল অ্যানালিসিস করতে পারি, ডোনাল্ড ট্রাম্পকে তো অ্যানালিসিস করতে পারি না, আর তাকে অ্যানালিসিস করার মতো আমার মনে হয় না যে ও নিজেও আর কি উপযুক্ত, মানে ও নিজেও হয়তো জানে না যে আমি কালকে কী করব। মার্কেটে এখানে যদি আমরা ফিবোনাচি টুলটা দেখাই তাহলে দেখুন এর আগে যখন যখন মার্কেটে এখানে কারেকশান করেছিল, দেখুন এই যে মার্কেট কারেকশান করেছিল না, এখান থেকে দেখায় আপনাকে, এই যে এখান থেকে হাই, এই হাই থেকে একদম নিচ অবধি আমি এখানে টানলাম, ঠিক আছে, কারণ এই হাইটা তখন ব্রিজ করেনি, কারেক্ট। তো এই হাইটা থেকে একদম নিচ অবধি টানবো, দিয়ে দেখবো 50% লেভেল। তো দেখুন এখানে 50% লেভেল হচ্ছে এই লেভেলটা,
এই যে দেখতে পাচ্ছেন 50% লেভেল, এইটা আমি একটা মার্ক করে দিই। এই লেভেলটাকে যখনই ব্রেকআউট করবে, ফিবোনাচির 50% লেভেল, এই লেভেলটাকে যখনই ব্রেকআউট করবে তারপরে সাস্টেন যদি করে, তাহলে আপনি ভাবতেই পারেন যে এখান থেকে কিছুটা সময়ের জন্য ভালো একটা র্যালি আমরা দেখতে পারি। ফর এক্সাম্পল আমরা এই লেভেলেও দেখেছিলাম, দেখুন কন্টিনিউ বাড়ছিল, এখান থেকে যদি র্যালি দেখি তাহলে এখান থেকে প্রায় 6% এখানে বেড়েছিল। বাট এই লেভেলে যদি আপনি বিনিয়োগ করে থাকেন তাহলে দেখুন এখান থেকে আবারও একবার সুযোগ দিয়েছিল মার্কেট এখানে আবার একবার সুযোগ দিয়েছিল, সেখান থেকে আবার বাড়ে, সেখান থেকে আবার পড়ে, বাট এখানে আবার সাস্টেন করে, সেখানে আবার সাপোর্ট নেয়, সেখান থেকে আবার বাড়ে। তো 50% লেভেল ফিবোনাচির খুবই ইম্পর্টেন্ট একটা লেভেল, যে লেভেলে বারবার মার্কেটকে সাপোর্ট, একবার বলেছিলাম যেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এটা যদি ব্রেকআউট করে দেয় তখন এটা সাপোর্ট হিসেবে কাজ করবে। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে সাপোর্ট হিসেবে কাজ করলো। এটা 2022 সালে আপনাকে আমি চার্ট প্যাটার্নটা দেখাচ্ছি। যখন যখন আপনি দেখবেন এরকম যে মার্কেট একটা হাই বানালো, দিয়ে সেখান থেকে কারেকশান করেছে এবং একটা লো বানিয়েছে, সেখান থেকে ওঠার চেষ্টা করছে, আপনি তখনই ফিবোনাচি ড্র করে দেখতে পারবেন 50%-এর ওপরে যখনই সাস্টেন করবে একটা শর্ট টার্ম বেসিসে ভালো র্যালি দেখতে পাবেন। এবং তারপরে দেখবেন যে যদি ওটা সাস্টেন করে যায় তাহলে দেখবেন ওই লেভেলটা পরবর্তী ক্ষেত্রে সাপোর্ট হিসেবেও অ্যাক্ট করছে। তার মানে ওই লেভেলে যদি বিনিয়োগ করা যায় তাহলে হয়তো পরবর্তী ক্ষেত্রে মার্কেট যদি কারেকশনে করে তাহলে ওই লেভেল থেকে বেশি কারেকশন করার সম্ভাবনা একটু কম থাকে, সেই লেভেল আবার সাপোর্ট নিয়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওই লেভেলটার দিকে আমাদের খেয়াল রাখতে পারি, যারা এখন অবধি বিনিয়োগ করেনি বা ভাবছেন যে সাস্টেন করবে কিনা, সেই কনফার্মেশনের জন্য ওয়েট করছেন। তো দেখুন এইটা একটা টুল, যে টুলের মাধ্যমে আমরা প্রবাবিলিটি বেসিসে বলতে পারি যে হায়ার প্রবাবিলিটি যে এখানে সাস্টেন করার সম্ভাবনা রয়েছে। সব কিছু সম্ভাবনার ব্যাপার, এখানে কেউ গ্যারেন্টি দিতে পারে না, ঠিক আছে? বেশ, তো এরপরে আরও আপনাকে আমি দেখাই। এখানেও যদি দেখি আমরা তাহলে দেখুন এখান থেকে এই লেভেলটা দেখুন, এটা হলো 50%-এর লেভেল, এই যে লেভেল, ঠিক আছে? আমি এটা রিমুভ করি। এটা হলো 50% লেভেল, 50%-এর ওপরে যখনই সাস্টেন করলো বিরাট এটা তারপরে বেড়েছে, ঠিক আছে? তো 50% লেভেলটা খুব ইম্পর্ট্যান্ট লেভেল। এবার আমি লেটেস্ট আপনাকে দেখাই লেটেস্ট ডেটা যদি আমি দেখাই তাহলে এই লেভেলটা থেকে দেখি, এই লেভেলটা থেকে, আচ্ছা এই লেভেলটা অবধি, এর আগে যেটা কারেকশন করেছিল সেপ্টেম্বর 2024 সাল থেকে এপ্রিল 2025 সাল অবধি 50% লেভেল মার্ক করে দেব। 50% লেভেল যদি মার্ক করে দেওয়া হয় তাহলে দেখুন এই লেভেলটার ওপরে যখনই এটা ব্রেকআউট দিয়েছিল তারপরে দেখুন একটু সাস্টেন করেছে, কনসলিডেট করেছে, বাট এর ওপরেই সাস্টেন করেছে। তারপরে সুন্দর একটা শর্ট টার্ম বেসিসে এই লেভেল অবধি, অল টাইম হাইয়ের অবধি, এই লেভেলটা যে লেভেলটা ছিল সেই লেভেলটা অবধি এখানে র্যালি দেখেছে। তারপরে আবার নিউজ চলে আসলো, আবার যুদ্ধের হেনাতানা সব নিউজ, সেখান থেকে আবার এখানে মার্কেট কারেকশন করেছে। তো এই মুহূর্তে যদি দেখা যায় তাহলে কি সিনারিও দেখব, দেখুন এই মুহূর্তে যদি আমি এই লেভেলটা থেকে দেখি, এই লেভেলটা থেকে এই লেভেলটা অবধি যদি দেখি তাহলে এটা হলো তার 50% লেভেল, ঠিক আছে? এই 50% লেভেল যেটা হলো 24,280 লেভেল, এই 24,280 লেভেল, এই লেভেলটাকে ওপরে যদি ব্রেক আউট করে তার মানে এখান থেকে সাস্টেন করার সম্ভাবনা অনেকটা বেশি মার্কেটের, ঠিক আছে? এবার অনেকে বলবেন যে গ্যাপ রয়েছে, গ্যাপটা ফিল করতে আসতে পারে। অনেক সময় দেখা যায় যে অনেক গ্যাপ আগে ছেড়ে গেছে, সেটা মার্কেট ফিল করতে আসেনি। অনেক সময় দেখা যায়, আপনাকে আমি এখনই লাইভ দেখিয়ে দিচ্ছি যে এই যে দেখুন এই যে গ্যাপটা ছেড়ে গেছে, এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন 1 ডিসেম্বর 2023 আর এখানে হচ্ছে গিয়ে 4 ডিসেম্বর 2023, এর মধ্যে যে গ্যাপটা রয়েছে এটা ফিল করতে মার্কেট এখন অবধি আসেনি। এর আগেও যদি আপনাকে দেখায় আমি, এর আগেও আপনি অনেকবার দেখবেন এখানে যে গ্যাপ ছেড়ে গেছে, এই যে গ্যাপ ছেড়ে গেছে এখানে 6 নভেম্বর 2020 আর এখানে হচ্ছে গিয়ে 9 নভেম্বর 2020, এই যে গ্যাপ ছেড়ে গেছে, কন্টিনিউ গ্যাপ ছেড়ে গেছিলো, এখানেও ছেড়ে গেছিলো 4 তারিখের দিকে নভেম্বর মাসের আর 9-10 তারিখের দিকে। এগুলো এখন অবধি ফিল করতে মার্কেট আসেনি এবং সম্ভাবনাও কম এখানে আসার। তো যাই হোক, সবসময় যে গ্যাপ ফিল করে চলে মার্কেট, এই যে থিওরিটা এটা কিন্তু সবসময় সত্যি না। এবার এই যে এই লেভেলটা একটা আসলো, এই লেভেলে আর একটা বিষয় রয়েছে, এখানে যদি আমি ইএমআইটা দেখাই তাহলে দেখবেন এখানে কিন্তু একটা রিজেকশানও রয়েছে, সেটা হলো 50 এম রিজেকশন। তো এই 50 এর ওপরে যদি ব্রেকআউট করে দেয় তাহলে এটা একটা পজিটিভ হয় মার্কেটের জন্য, যেটা এখন রিজেকশন ডেলি চার্টে এটা রিজেকশন হিসেবে অ্যাক্ট করবে, ঠিক আছে? তাহলে 50 এর এখানে রয়েছে, এখানে আবার ফিবোনাচি রিট্রেসমেন্টও বলছে এখানে একটা রিজেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই লেভেলটাকে যদি ব্রেকআউট করে দেয় তার মানে কি সেলাররা আরও ডিফিট হয়ে গেল। আর এই লেভেল থেকে আমরা দেখেছিলাম যে বিরাটভাবে এখানে পড়তে মার্কেট কন্টিনিউ রেড ক্যান্ডেল বিরাটভাবে পড়েছিল। তো এই লেভেলটাকে যদি ক্রস করে যায় তার মানে যেটা সেলার তারা ডিফিট হচ্ছে, বায়ার এখানে উইনার হচ্ছে। তো এখান থেকে রিকভারি করার যে সম্ভাবনা সেটা আবারও তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আর একটু মিড ক্যাপের ক্ষেত্রে দেখি। নিফটি মিড ক্যাপ 150, এর ক্ষেত্রেও যদি আমরা এখানে ফিবোনাচি রিট্রেসমেন্ট ড্র করি তাহলে দেখব 50% লেভেল হচ্ছে এই লেভেলটা,
এবং এখানেও যদি আমরা ইএমআইটা দেখি তাহলে দেখুন এক্স্যাক্টলি সেই একই লেভেলে আজকে যেখানে ক্লোজ দিয়েছে মার্কেট সেটা হলো 50 এর যে প্রাইস অ্যাকশন তৈরি হচ্ছে সেই 50 এর ওখানেই ক্লোজ দিয়েছে, ওখান থেকে রিজেকশন পেয়েছে বলা যেতে পারে। এবং যে লাইনটা আমি টানলাম যেটা ফিবোনাচির থেকে পেলাম আমি সেইখানেই রয়েছে আর কি, সেখান থেকে রিজেকশন পেয়েছে। তো এই লেভেলটার উপরে ক্রস করলে মিড ক্যাপ 150 ক্ষেত্রেও আমরা বলতে পারি যে এখানে সাস্টেন করার যে সম্ভাবনা সেটা কিন্তু বেড়ে যায়। বাট রিকভারি করার ক্ষেত্রে আগে নিফটি হয়, তারপরে মিড ক্যাপ হয়, তারপরে স্মল ক্যাপ হয়, ঠিক আছে? বা স্মল ক্যাপটা একবার দেখে নিই শুদ্ধ। স্মল ক্যাপের ক্ষেত্রে তো নিফটি স্মল ক্যাপ 250 ক্ষেত্রে যদি আমরা প্রিভিয়াসলি দেখি যে তখন কীরকমভাবে রিয়াকশান করেছিল, এটা হলো 50% লেভেল, ঠিক আছে? তো এই 50% লেভেল এটাকে আমি যদি একবার রিমুভ করে দিই তো দেখুন এক্স্যাক্টলি 50% লেভেলে এসে রিজেকশন পেয়েছিল, সেখান থেকে আবার সেল অফ আছে, সেখান থেকে ব্রেকআউট দেয়। ব্রেকআউট দেওয়ার পরে সুন্দর একটা র্যালি আমরা ভালো মতো করে দেখি এবং তারপর সেখান থেকে আবারও রিজেকশন পেতে পেতে আবার এখানে কারেকশন করে। তো এখন যদি লেটেস্ট আমরা এটা দেখি, চার্টটা দেখি যে এই লেভেল থেকে যদি আমরা এখান থেকে এই লেভেল অবধি দেখি তাহলে 50% লেভেল হয়ে দাঁড়াচ্ছে এই লেভেলটা। ওকে, এটা রিমুভ করে দিই। আচ্ছা, এটাও রিমুভ করে দিই। 50% লেভেল হচ্ছে 16,130 লেভেল। তো নিফটি স্মল ক্যাপ 250 ক্ষেত্রে এই লেভেলটার ওপরে যদি সাস্টেন করে, ব্রেকআউট দেয়, তাহলে শর্ট টার্ম বিশেষ একটা র্যালি আমরা দেখতে পারি। সেখানে সুইং ট্রেডিংয়ের জন্য আরও অপরচুনিটি আমাদের সামনে আসবে। তাহলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের করণীয় কী? আমাদেরকে প্রথম দেখতে হবে নিফটি, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই তিনটে সেক্টরের মধ্যে কোন সেই সেক্টর যে সেক্টরে ফিবোনাচি রিট্রেসমেন্টের 50 লেভেলসের উপরে সাস্টেন করছে, ব্রেকআউট করছে এবং যে ইএমএ রয়েছে 50 রয়েছে তার উপরেও সাস্টেন করছে। যদি আমরা দেখি যে সেক্টরের ক্ষেত্রে এটা আগে ঘটছে সেই সেক্টরের উপর ফোকাস করতে হবে। কারেক্ট, মিড ক্যাপের ক্ষেত্রে আগে হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে, সেখানে আমাদের ফোকাস থাকতে হবে। যদি আপনি দেখেন যে এটা সাস্টেন হয়ে যাচ্ছে, কেননা পরের সপ্তাহে আমি আবার ভিডিও বানাবো, তো এই কদিনের মতো যদি দেখেন যে এটা সাস্টেন হয়ে যাচ্ছে মিড ক্যাপের ক্ষেত্রে, তাহলে আপনি কি করবেন? আপনি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন, যেটা হলো ধানের একটা ওয়েবসাইট, যেখানে অল টাইম হাই স্টকস আপনি ফিল্টার আউট করতে পারেন। জাস্ট আপনি গুগলে গিয়ে লিখুন অল টাইম হাই স্টকস ধানের প্ল্যাটফর্মে আপনি এটা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন, কোনো পয়সা লাগবে না। এবং এই ভিডিওটা প্রমোটেডও না যে ধানের কাছ থেকে কিছু প্রমোশনের জন্য আমি করছি, একদমই না এটা। তো আপনি গুগলে গিয়ে সার্চ করবেন অল টাইম হাই স্টকস ধান বলে, সেখানে আপনি লিস্ট পেয়ে যাবেন। এখানে এই যে লিস্ট, এই লিস্টটা এইসব স্টকগুলো যেগুলো মার্কেট খারাপ অবস্থাতেও নিজের যে পজিশন সেটা কিন্তু হোল্ড করছে বা কন্টিনিউ ইনক্রিজ করছে, ঠিক আছে? যেরকম আজকের দিনে দাঁড়িয়ে টাইটান, আনন্দ রাঠি ওয়েলথ, এমটিআর টেকনোলজি, এসজি মার্ট, এগুলো সব আপনি দেখতে পারেন। এগুলো চার্ট অ্যানালিসিস করবেন, এখানে অনেকগুলো রয়েছে, প্রায় 21টা কোম্পানি রয়েছে। দেখুন 21টা কোম্পানির এখানে পুরো ডেটা দেখিয়েছে বা স্টক দেখিয়েছে যেগুলো অল টাইম হাইয়ে রয়েছে। তো আপনি এদের চার্ট প্যাটার্ন অ্যানালিসিস করুন, দেখুন যে কে রিসেন্টলি ব্রেকআউট করেছে। আপনার নিজের রিস্ক অ্যাপিটাইট অনুযায়ী আপনি দেখুন যে কোন স্টকে আমাদের এখন ফোকাস করা যেতে পারে বা আপনার চার্ট প্যাটার্ন কোনটা ভালো লাগছে। এই বিষয়টাতে আপনি নিজে একটু স্টাডি করতে হবে, একটু আপনাকে খাটতে হবে। এই যে স্টকগুলো রয়েছে এই স্টকগুলোর আপনি ওয়াচ লিস্টে রাখুন এবং প্রত্যেকটা স্টকের চার্টে গিয়ে গিয়ে দেখুন যে কীরকম প্যাটার্ন তৈরি করছে, নতুন কিছু ব্রেকআউট দিচ্ছে নাকি, ফ্রেশ ব্রেকআউট দিচ্ছে নাকি। যেখানে মার্কেট তার অল টাইম হাই থেকে এখনও মোটামুটি 10% মতো নিচে পড়ে রয়েছে, এখন অবধি পড়ে রয়েছে, কিন্তু এই স্টকগুলো তার অল টাইম হাই রয়েছে। মানে গ্রোথ সেখানে দেখাচ্ছে, মোমেন্টাম সেখানে দেখাচ্ছে, রেজাল্টও হয়তো ভালো করছে। এই রেজাল্ট সিজনে দেখবেন এই স্টকগুলো হয়তো ভালো রেজাল্ট করছে, সেই কারণে এই স্টকগুলোতে ইনভেস্টারদের ইন্টারেস্ট বেশি রয়েছে, ফোকাস বেশি রয়েছে, সেই কারণে এই স্টকগুলো অল টাইম হাই রয়েছে, মোমেন্টামে রয়েছে। তো যদি মার্কেট রিকভার করতে শুরু করে দেয় তাহলে এই স্টকগুলো আরও বেশি মোমেন্টামে যেতে পারে। তো সেই কারণেই আপনাকে বলা যে এই যে স্টকের লিস্ট, এই স্টকের লিস্ট আপনি দেখতে পারেন এবং ফলো আপ করতে পারেন, স্ক্যানার হিসেবে দেখতে পারেন। আজকে এই স্টকগুলো এসছে, কালকে অন্য স্টকও আসতে পারে, বাট যে স্টকগুলো আপনি দেখতে পেলেন সেই স্টকগুলো আপনি নিজের ওয়াচ লিস্টে রাখবেন এবং চার্ট অ্যানালিসিস করবেন, সেটা আপনাকে নিজেকে করতে হবে। এইটুকু খাটনি আপনাকে খাটতে হবে। 20টা কি 21টা রেজাল্ট, তার মধ্যে চোখে দেখা অনেক যে কোম্পানিগুলো যেগুলো ইললিকুইড স্টক বা যেগুলো কম প্রাইসের বা যেগুলোতে আপনার মনে হচ্ছে যে আপনার রিস্ক অ্যাপিটাইট সেরকম নেই, স্মল ক্যাপ ক্যাটাগরি থেকে বিলং করে বা মাইক্রো ক্যাপ ক্যাটাগরি থেকে বিলং করে, সেগুলো বাদ দিয়ে দেবেন। আপনি মিড ক্যাপ, লার্জ ক্যাপ এই ধরনের যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানির দিকে ফোকাস করুন, ঠিক আছে? তো আপনাকে এই ভিডিওটার মাধ্যমে
মাধ্যমে আমি আমার নিজের যে থট প্রসেস, যে ক্ল্যারিটি সেটা দিলাম। মার্কেট কি সাস্টেন করবে কি করবে না সেই বিষয়ে আনসার করলাম। সেখানে আপনাকে আমি একটা টুলস, ফিবোনাচি রিট্রেসমেন্টের টুল দিয়ে আপনাকে বোঝালাম। তার সাথে একটা স্ক্যানারও আপনাকে দিলাম, যে স্ক্যানিংয়ের মাধ্যমে আপনি দেখতে পারেন এই মুহূর্তে কোন কোন স্টকে ভালো মোমেন্টাম দেখা যাচ্ছে। আশা করছি আজকের ভিডিওটা আপনার কাজে আসবে। যদি কাজে আসে তবেই এই ভিডিওটা সার্থক বা এই পরিশ্রমের সার্থকতা রয়েছে। আর যদি আপনার মনে হয় যে এই ধরনের ভিডিও আমি সামনের দিন আরও বানাই বা এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, যারা এখন ভাবছেন যে এই র্যালি সাস্টেন করবে কি করবে না, অ্যাকচুয়ালি আমি বিনিয়োগ করে দেবো নাকি ওয়েট করব, এই গ্যাপ কি ফিল করবে, অনেক ধরনের ডাউট এখন মাথায় ঘোরাঘুরি করবে। যারা হয়তো র্যালিটা পার্টিসিপেট করেনি বা যাদের কাছে ক্যাপিটাল রয়েছে তারা এখনও ভাবনা চিন্তায় রয়েছেন। তো আপনাদের যদি বন্ধুবান্ধব এরকম কেউ থেকে থাকে যারা ভাবছেন যে মার্কেটে হয়তো আরও এখান থেকে কারেকশন করতে পারে, পড়তে পারে, বা অনেকের কাছে ক্যাপিটাল রয়েছে কিন্তু বুঝতে পারছে না যে কোথায় এখন বিনিয়োগ করা যায়, তো এই ভিডিওটা দুজনেরই কাজে আসবে। সো প্লিজ আপনাদের যাদের বন্ধুবান্ধব রয়েছে, আপনার ট্রেডার কমিউনিটি রয়েছে বা ইনভেস্টার কমিউনিটি রয়েছে, এই ভিডিওটা অন্তত শেয়ার করে দিন এবং লাইক অবশ্যই করুন। চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন, কেননা এই ধরনের কোয়ালিটি কন্টেন্ট, এই ধরনের আলোচনা আপনি অন্য কোথাও পাবেন না। এটা আমার চ্যালেঞ্জ। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার বাংলাও বিনিয়োগ করবে।